শেখ হাসিনার সরকারের নজিরবিহীন লুটপাট এখনও সংকট কাটেনি শিল্প খাতে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। গত বছরও শিল্প খাতে বিকাশের মৌলিক উপকরণ শিল্পের যন্ত্রপাতি আমদানি করেছে, পাশাপাশি এলসি খোলার হারও কমেছে। ফলে আগামী কয়েক মাসেও শিল্পীর যন্ত্রপাতির আমদানি কম হবে। শিল্পের কাঁচামাল আমদানি বাড়লেও এর বেশিরভাগই বেড়েছে রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে। রপ্তানির বাইরে অন্য শিল্পের কাঁচামাল আমদানি না বেড়ে বরং কমেছে। ব্যাংকের একাধিক প্রতিবেদন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানা যায় 2020 সালের মার্চে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে শিল্প খাতে মন্দা প্রকট হতে থাকে। এর আগেও কিছু মন্দা ছিল। করোনার সংক্রমণের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় বৈশ্বিক মন্দা। এর প্রভাবে দেশে ডলার সংকট প্রকট হলে এর মন্দা আরও জেগে যায়। সেই মন্দার রেশ কাটতে না কাটতেই গত বছরের 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়। এতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, যে কারণে মন্দা আরও তীব্র হয়েছে। এই হিসাবে শিল্প খাতে প্রায় 5 বছর টানা মন্দা চলছে। সার্বিকভাবে বেসরকারি খাতে মন্দার প্রভাবই শিল্প খাতে পড়েছে। সরকারি খাতে মন্দার কারণে এ খাতে সার্বিকভাবে ঋণ প্রবাহ রেকর্ড পরিমাণে কমে গেছে। সম্প্রতি প্রকাশিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার দেশের অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়। এদিকে উদ্যোক্তারাও বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমানোর জন্য উদ্যোগ প্রকাশ করেছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং অস্থিরতার কারণে উপভোক্তাদের এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই কারণেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। এই কারণে বেসরকারি খাতের চাহিদা অনুযায়ী কতগুলো ঋণের যোগান দিতে পারছে না। ঋণ প্রবাহ কমার আরও একটি কারণ হচ্ছে চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে ঋণের সুদ হার বাড়ানো হয়েছে। 4 বছর ধরে সংকটমোচী মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে ঋণের সুদের হার বাড়ানো হয়েছে। বাজারে টাকার প্রবাহ কমানো হয়েছে। চলতি বছরের মুদ্রানীতিতেও এই ধারা অব্যাহত রয়েছে। ফলে সুদের হার আগে থেকে ছিল 8 থেকে 9%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 12 থেকে 18% পর্যন্ত।